আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই ফ্রিল্যান্সিং টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের দুইটি কনসেপ্ট দেখাবো আজকে, হচ্ছে কিউএ এবং কি আর ও আর, এই দুইটা লোগো ডিজাইনের কনসেপ্ট নিয়ে এসেছি। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো চলুন প্রথমে আমরা চলে যাই ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে গেলাম। তো এখন যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে একটা টেক্সট ইউজ করব আমরা। এখান থেকে ধরেন আমি এখান থেকে কিউ এবং কি কিউ এ ইউজ করি। এটা বিষয় আপনারা যে কোনো কনসেপ্ট তৈরি করতে পারেন। তো আমি জাস্ট একটা কনসেপ্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কনসেপ্টটা অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করলাম। ওকে, দেন টেক্সট সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। দেন এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে টেক্সটটাকে একটু চাপিয়ে দিব। দেন আমরা এখান থেকে এই দুটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমরা ম্যানেজ করতে পারি, এই দুটোকে ম্যানেজ করে দিতে পারি। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা পেন টুলটা ইউজ করতে পারি। আমি পেন টুল থেকে এখান থেকে এখান পর্যন্ত নিলাম। ফর এক্সাম্পল আপনারা কিন্তু অন্যভাবে চাইলে নিতে পারেন, তবে এটা জাস্ট একটা কনসেপ্ট। তো আপনি এটা দিয়ে সেল করতে পারবেন বা এটা দিয়ে ইনকাম করতে পারবেন, এরকম বিষয় কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি না। অবশ্যই আপনার স্কিলটাকে জেনারেট করতে হবে, দেন আপনি ইনকামটা নিয়ে আসতে পারবেন। তো আমরা এটার স্টকটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন 36। ওকে, দেন আমরা এখান থেকে একটা ইউনিফর্ম ইউজ করব। এটা হচ্ছে প্রোফাইল 4 ইউজ করলাম আমরা। ওকে, দেন আমরা এটাকে এরকমভাবে দেখা যাচ্ছে আমার এখন। বিষয়টাকে আমি একটু লং করে দিতে পারি, একটু মোটো করে দিতে পারি। ওকে, দেন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি এক্সপান্ড করে নিব। এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। দেন আমরা এখন যেটা করব এটাকে ধরি। দেন আমার এখান থেকে বাহিরে অনেকগুলো বাহিরে রয়েছে, আমরা বাহিরেরগুলোকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে এদিকে একটা নিলাম। দেন আমরা এটাকে এখন মাইনাস করব। দেন এখানে একটা মাইনাস করলাম, এখানে একটা মাইনাস করলাম। দেন আমার কাজ শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে একটু দুই দিকে একটু ডিভাইড করার প্রয়োজন রয়েছে। যেমন আমরা এটাকে ধরি। দেন এখান থেকে অবজেক্টে থেকে পাতে যাব। দেন এখান থেকে অফসেট পাথ অ্যান্ড এখান থেকে প্রিভিউ করব। এখান থেকে আমি কতটুকু কাটতে চাইতেছি সেই বিষয়টা আমি এখান থেকে দেখাই দিব। দেন ওকে, এখন আমি এটা এবং এটা দুটো সিলেক্ট করলাম। দেন আমরা এটাকে মাইনাস করব জাস্ট। ওকে, দেন আমার এটাই একদমই ফুল ম্যানেজ করার দরকার নাই, আমরা জাস্ট এতটুকু ম্যানেজ করলে এনাফ। দেন আমি এটাকে এখানে যেটা ছিল এটাকে আমি ম্যানেজ করার প্রয়োজন ছিল না। আচ্ছা, যাই হোক, দেখেন আমাদের এটাই এরকম হলো এবং কি এটা কিন্তু একটি স্টাইল হলো, অনেক সুন্দর একটি স্টাইল তৈরি করে ফেললাম। এখন দেখেন, এখন আমরা এই দুটো অ্যাঙ্গরকে ধরি, দুটো অ্যাঙ্গরকে ধরে একদমই নিচের দিকে নিয়ে আসবো। ওকে, দেন আমরা এখান থেকে টেক্সটগুলো দিতে পারি, আমাদের যে টেক্সটটা থাকবে। অবশ্যই আমরা এখান থেকে একটা টেক্সট দিলাম, যেমন ধরেন যে QIAN। ওকে, দেন আমরা এটাকে একটা লিখি। ওকে, ধরেন আমরা এটাকে লিখলাম অ্যান্ড আমাদের এটা হচ্ছে টেক্সট। ওকে, দেন আমরা এটাকে একটু বড় করে দিই আর একটু ছোট করি, পাশাপাশি করে দিই। ওকে, আমি চাইলে কোনো একটা ট্যাগলাইন ইউজ করতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো আমি এটাকে এভাবে রাখলাম। আমরা এখান থেকে এখন চাইলে এটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারি, যতটুকু প্রয়োজন আপনি এটা ততটুকু এটা মেনটেন করতে পারেন। তো আমাদের হচ্ছে এই ফার্স্ট কনসেপ্ট, এটা কিন্তু কালার কম্বিনেশন করা যাবে অনেক সুন্দরভাবে, এটা কালার কম্বিনেশন নিয়ে আসতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কী কালার ইউজ করবেন। তবে লোগোর ভিতরে সবথেকে বেশি লাইট কালার ইউজ হয় হচ্ছে ব্লু কালার হয় এবং কি অ্যাশ কালারটা হয়, যেটা লোগোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কালার এবং কি আমি এটা মনে করি অনেকটা ভালো। যেমন এই কালারটা, এইটা। ওকে, আমরা এখানে মাঝখানে একটা ডিভাইডেড ছিল, এটা ডিলিট করে দিই অ্যান্ড আমি এটাকে আনগ্রুপ বা রিলিজ কম্পাউন্ড পাথ করলাম। দেন এখান থেকে আমি কালারটাকে সেম কালারটা করে দিব। ওকে, দেন আমার এটা হচ্ছে এরকম ছিল। এখন আমি চাইলে এটাকে টেক্সটটাকে আমি কালার করতে পারি, এটাকে একটা কালার দিব, এটা হচ্ছে এই কালার, অ্যান্ড এটাকে একটা কালার দিব, সেটা হচ্ছে এই কালার। ওকে, তো আমার এটা কাজটা ওকে। এখন দেখেন আমরা যদি নেক্সট কাজটা দেখি সেটা হচ্ছে ও আর হচ্ছে আর দেখাবো। তো এটা একটা অনেক ভালো একটা কনসেপ্ট, তো আপনারা এখান থেকে দেখলে এটা অনেকটা আপনারা অনেকটা হেল্পফুল হবেন। যেমন আমরা এখান থেকে একটা কনসেপ্ট জাস্ট আপনাদের এই কনসেপ্টে দেখাচ্ছি, মানে এরকম না যে আপনার বিষয়টা এরকমভাবে করতে হবে। তো জাস্ট এখানে একটা কনসেপ্ট যে আপনি এটাকে নিয়ে একটা কনসেপ্ট নিচ্ছেন, আপনি অন্য কোনো টেক্সটের উপরে অ্যাপ্লাই করবেন, এটা বলে দেওয়ার কিছু মনে করছি না। তো আপনারা এখান থেকে কিন্তু সেম মানে সেম কিছু ইউজ করার প্রয়োজন নয়, জাস্ট আপনারা এটা একটা কনসেপ্ট নেবেন।
জাস্ট যে কনসেপ্ট আমি দেখাচ্ছি এই কনসেপ্ট আপনারা কাজ করবেন। জাস্ট এখান থেকে ধরেন আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করি, অ্যান্ড দেখেন আমরা এখান থেকে এই আর্টটাকে আমি রাখবো না, এই আরের যেই অ্যাঙ্কর পয়েন্টটা ছিল সেটা আমি রাখবো না। দেন আমি এখান থেকে একটু রাউন্ড হবে, আমার এটা একটু রাউন্ড করে দিলাম। ওকে, দ্যাটস এনাফ। এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, একটা ইলিপস নিতে পারি আমরা, একটা ইলিপস নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, দেন আমরা এটাকে ছোট করে দিলাম। এটার অনুসারে একটা রাখার ট্রাই করবেন যে আপনি একটু চোখের আন্দাজে এটা মেপে নেবেন, অথবা আপনি চাইলে এটা মাপ দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখান থেকে এটাকে এইভাবে রাখলাম। আমাদের আরেকটু মোটা করা উচিত, আমরা এখান থেকে মোটা করতে চাই আরেকটু বড় করি। ওকে, দেন এনাফ। আমরা এখান থেকে এখন এটাকে মাইনাস করে দিলাম। এখন দেখি এখান থেকে রাখি আমরা এটাকে একটু নিচে রাখি, আরেকটু নিচে, এত বেশি নিচে হয়ে যায় আবার। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে এখানে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে পেন টুল নিতে পারি, অথবা আমি কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলকে মাপ দিব। এটার মোটা কতটুকু রয়েছে সেটা আপনি এখান থেকে জাস্ট করতে পারবেন। এখন দেখেন আমরা এটাকে একটু এদিকে অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করার আগে আমরা এখান থেকে বসায় নিতে হবে আমাদের। তো আমরা এখান থেকে বসাইলাম, এখানে সুন্দর করে আগে বসায় নেবেন যে আপনি এটা বসছে কিনা আপনাকে ভালো করে জুম করে দেখতে হবে। একটু ওয়েট করেন, আমরা এটাকে ঝুম করে দেখে নিব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই সাইডটা মিলাইতে হবে। তো এই সাইডটাকে আমাদের একটু খাটো করে দিই, এটাকে একটু লং করে দিতে পারি, আর একটু ছোটো করে দিই। ওকে, দ্যাটস এনাফ। আমরা এটাকে লং করে দিই। এখন আমি এটাকে সম্পূর্ণটাকে ধরবো, ধরার পর আমি এখান থেকে এটাকে ডিভাইডেড করব। এটা রাউন্ডটাকে এটাকে রাখবো না, এটা রাউন্ডটাকে রাখবো জাস্ট। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে রাখবো না। আর কোথায় আর কোনো জায়গায় প্রবলেম দেখতে পাচ্ছি না। তো আমি এখন দেখেন এটাকে ধরবো জাস্ট। এটাকে ধরার পর আমরা এখান থেকে অবজেক্টে যাব, পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে জাস্ট প্রিভিউ করব কতটুকু কাটতে চাইতেছি সেই বিষয়টা আমরা এখান থেকে নেওয়ার এরকম একটা প্ল্যান ছিল আমার। তো আমি এখান থেকে এতটুকু নিব। তো আমি দুটাকে ধরলাম, সবগুলো ধরতে পারেন। ধরার পর জাস্ট আপনি এটাকে মাইনাস করলাম, আমি এটা রাখবো না, এটাকে সম্পূর্ণ এটা রাখবো না। ওকে, এটা এই সাইডে এতটুকু রাখবো না আমি এটাকে। ওকে, রাউন্ডটাকে রাখতে পারি, অথবা আপনার ইচ্ছা হলে আপনি এটা কেটে দিতে পারেন। তো আমি এটাকে রাখবো না, এটাকে রাখবো না। ওকে, দ্যাটস গ্রেট। আমরা এটাকে ক্লোজ করে দিই, এটাকে ডিলিট করে দিই। ওকে, এখন যদি আমার এখান থেকে মনে হয় যে একটু রাউন্ড প্রয়োজন, সেটা আপনি এখান থেকে রাউন্ডটা করে নিতে পারবেন, দেন কাজ শেষ। এখন দেখেন আমরা এখান থেকে একটা অ্যালাইনমেন্ট নিব, সেটা হচ্ছে যে এইখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট ধরে এইভাবে টান দিয়ে এখন আমরা এটাকে ডিলিট করে দিব, অথবা ডিভাইড করে দিয়ে, অথবা এখান থেকে আমি পথ পয়েন্টার থেকে এইভাবে মাইনাস করতে পারি। তো এইভাবে মাইনাস করার পরে ডিলিট করে দেন, দেন কাজ শেষ। এখন আপনি দেখেন এখান থেকে কিন্তু কত সহজে একটা লোগো ডিজাইন তৈরি করে ফেলতে পারলেন। এখানে প্লাস করে দিয়ে আমি এটাকে ডিভাইড করে দিলাম। এখন দেখেন আমি চাইলে দুইটাকে দুই কালার দিতে পারি, যেমন আমি এটাকে একটা কালার দিলাম, এটাকে একটা কালার দিলাম, এটাকে একটা লাইট কালার দিলাম, অথবা আমি এটাকে অ্যাশ কালারটা দিলাম। তো আমার এখানে কিন্তু এটাও কাজটা ওকে। তো দেখেন দুইটা কনসেপ্টই কিন্তু আপনাদের আশা করি যে খুবই কাজে আসবে, যে এই ধরনের কনসেপ্টগুলো অনেক কাজে আসে। তো আমি এখানে কিছু পাথ অপশনের কাজ দেখেছি। তো আপনি যদি এই পাথ অপশনের কাজগুলোকে আপনি সবসময় কাজে লাগান, তাহলে কিন্তু আপনি অনেক বেস্ট লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো দ্যাটস ওয়াই অবশ্যই আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং কি অনেক প্রচুর বলা যায় এটাকে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্রচুর প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, নতুন ডিজাইন যেগুলো আসতেছে সেগুলো নিয়ে রিসার্চ করবেন। ডিজাইনটা কেন তৈরি হলো, ডিজাইনটা কীভাবে তৈরি হলো, ডিজাইনের কালারটা এটা কেন নেওয়া হলো, ডিজাইনের কালারের ফন্টটা এটা কেন নেওয়া হলো, ফন্ট অন্যটা নিলে কী হতো, আপনি এগুলো পরীক্ষা করবেন, চেক করে দেখার পরে যদি আপনার মনে হয় যে এই ফন্টটাকে আপনি নিতে পারেন, বা এই ব্র্যান্ডের সাথে ফন্টটা যায়, আপনি ব্র্যান্ডের সাথে কীভাবে ফন্টটা যাবে সেটা জাস্ট করতে হবে আপনাকে। আপনি যে ব্র্যান্ডের কাজ করবেন ওই ব্র্যান্ড দিয়ে আপনি সার্চ করবেন গুগলে। সার্চ করার পর দেখবেন ওই ব্র্যান্ডের যেই আদার্স লোগোগুলো রয়েছে, বা গুগলে যেগুলো সার্চ করার পর যেগুলো দেখাচ্ছে আপনাকে সাজেস্ট করতেছে, তো সেই লোগোগুলোর ভিতরে কি ফন্ট ব্যবহার করা হয়েছে সেই ধরনের ফন্টগুলো আপনি ডাউনলোড করে নেন। আপনি যদি ওই ফন্টটা না খুঁজে পান, বা জেপিজি থেকে আপনি ইমেজটা না মানে আপনি ফন্টটা বের করতে না পারেন, সেক্ষেত্রে আপনি মাই ফন্ট, এটা হচ্ছে ইউজ মাই ফন্ট, বাস এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ফাইন্ড মাই ফন্ট FIND মাই ফন্ট FONT। হ্যাঁ, এটাতে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্ট ওয়েবসাইটটাতে ভিজিট করার পর আপনি যে ইমেজটা
আপনি ডাউনলোড করেছেন বা যে ইমেজটা থেকে আপনি আপনার ফন্টটাকে কালেক্ট করতে চাইতেছেন সেটাতে আপনি সার্চ করবেন। সেই ইমেজটা ওইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাবেন। দেন বসানোর পরে আপনি দেখবেন যে ফন্টের নামটা আপনি পেয়ে যাচ্ছেন। তখন আপনি এটা গুগলে সার্চ করে ওই ফন্টের নাম যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এইটা হচ্ছে আপনারা যদি বলেন, যদি কমেন্ট করেন যে ফন্ট কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখাতে, তাহলে অবশ্যই আমি সেই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তৈরি করব। তো আপনাদের কমেন্টের আশায় বসে থাকি, আপনারা যে কী ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে যদি আপনারা মতামত দেন, তাহলে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে একটা টপিক খুঁজে পাই, তো আপনাদের সেই টপিক নিয়ে হয়তো বা কথা বলতে পারি। তো অবশ্যই আপনারা টপিকগুলো বলার ট্রাই করবেন যে কী বিষয় নিয়ে আসলে কথা বললে আপনাদের ভালো হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।